লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা পরিষদের জমি এবং সরকারি অনেক সম্পত্তি দীর্ঘদিন ধরে বিভিন্ন ভূমি খোকদের দখলে রয়েছে যুগের পর যুগ ধরে। এই জমিগুলো উদ্ধারে প্রশাসনের, উপজেলা প্রশাসনের তেমন কোনো আমরা ভূমিকা দেখিনি। অথচ এই লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার অডিটোরিয়াম হলরুমের একটা ফাঁকা জায়গায় অর্ধ শতাধিক গরিব মানুষ কাঁচা একটা তাম্বু টাঙ্গিয়ে তারা দিনের একবেলা যখন যে পায় যে স্থানে বসে ব্যবসা করে, তাদের উচ্ছেদে ইতিমধ্যে একটি সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়া হয়েছে। অথচ যে আমরা যদি বলি, আমি একজন সংবাদকর্মী হিসেবে দায়িত্ব নিয়ে বলছি যে হাতীবান্ধা উপজেলা পরিষদের সরকারি সম্পত্তি বিভিন্ন স্থানে বিঘা বিঘা সম্পত্তি বিভিন্ন ভূমি খোকদের দখলে কিন্তু যুগের পর যুগ ধরে আছে। সেখানে একতলা, দোতলা, তিনতলা বিল্ডিং পর্যন্ত হয়েছে, কিন্তু সেগুলো উচ্ছেদে সরকারের কখনো তেমন কোনো ভূমিকা দেখিনি। অথচ এই গরিব মানুষগুলো এখানে একটু ব্যবসা বাণিজ্য করে খায়, এগুলো উচ্ছেদে তাদেরকে বলা হয়েছে 7 দিনের মধ্যে এই জায়গাটি ফাঁকা করে দেবে। এই জায়গা যদি তারা ফাঁকা করে দেয়, তারা যদি ব্যবসা করতে না পারে, অন্তত 50 পরিবার একেবারে কর্মহীন হয়ে পড়ে যাবে, যাদের জীবন জীবিকার একমাত্র পথ এটি। আমি মনে করি যে আমার এই ভিডিওটি প্রশাসনের যারা দেখছেন তাদের শুভ দৃষ্টি কামনা করছি যে আইন সবার জন্য সমান, শক্তের ভক্ত নরমের জম না হয়ে আইন এবং সবার আগে মানবতা, সবার আগে মানুষের জীবন জীবিকা, এই লোকগুলোর যদি বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না হয়, এই লোকগুলোকে যদি এইভাবে উচ্ছেদ করা হয়, তাহলে কিন্তু অর্ধ শতাধিক পরিবার গৃহহীন পরিবার একেবারে কর্মহীন হয়ে পড়বে। অনেকে বলবেন যে হাতীবান্ধার রাজনীতি তো আসলে ভিন্ন, সারা বাংলাদেশের রাজনীতি একরকম, হাতীবান্ধার রাজনীতি একেবারে আরেকরকম। হাতীবান্ধায় বিএনপি, জামাত, আওয়ামী লীগ, জাতীয় পার্টি সবাই এক হয়ে ভাগাভাগি করে খায়, এটা দীর্ঘদিনের ইতিহাস। ফলে দেখা গেছে যে সরকারি যে সম্পত্তিগুলোতে বিল্ডিং আছে সেগুলো কিন্তু উচ্ছেদ হয় না, কারণ তারা এক এবং অভিন্ন। তারা বিভিন্ন দলের বিভিন্ন মতের হলে বলে ভাগাভাগির ক্ষেত্রে কিন্তু তারা এক, কিন্তু এই গরিব মানুষগুলো তো কোনো রাজনীতির শিকার না। এই গরিব মানুষগুলো তারা দিনে মিলে দিনে খায়, কিন্তু এই গরিব মানুষগুলোকে যে 7 দিনের উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছে, এই গরিব মানুষগুলো যদি একেবারে বেকার হয়ে যায়। আরেকটি সমস্যার কথা বলে রাখি, হয়তো প্রশাসনের যারা আছেন কর্তা ব্যক্তি তারা জানেন না, এইটি যদি উচ্ছেদ করা হয়, তারা কিন্তু রাস্তার দুধারে কোনো না কোনোভাবে তারা দোকান দিবেন। রাস্তার দুধারে যখন তারা দোকান দিবেন, তখন কিন্তু সড়ক দুর্ঘটনায় বেড়ে যাবে। এই সড়কটি, এটি লালমনিরহাট বুড়িমারি মহাসড়ক, তারা ভেতরে আছে, অন্তত এই সড়কটা সেফ আছে। যখনই তারা রাস্তায় উঠবে, যখন তারা আপনি কয়েকদিন নিষেধ করবেন, আজ হোক কাল হোক, তারা কিন্তু কোনো না কোনো সময় জীবন জীবিকার সাথে তারা রাস্তায় দোকান দেবে, তখন কিন্তু তারা কিন্তু দেখা যাবে যে সড়ক দুর্ঘটনা হবে। আমি এখানকার যে 2-1 ব্যবসায়ী আছেন তাদের সঙ্গে কথা বলবো এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলবো। আপনাদের কি বলে গেছে প্রশাসন, একটু বলবেন? স্যার, সেদিন কালকে স্যার আসছিল, ডিসি স্যার এবং টিনো স্যার, উনি বলে গেছে যে এখানে পার্ক নাকি করবে। আমাদেরকে 7 দিন সময় দিয়েছে, 7 দিনের মধ্যে আমাদের দোকান এখান থেকে তুলতে হবে। এখন দোকান উঠে গেলে এখন আমরা কি করবো? আমরা পেটের দায় হতো, অথচ দেখা যায় যে এইখানে না করে আবার রাস্তায় আমরা যাবো। আমরা তো ওইভাবেই দোকান করে আসতেছি এই জায়গায়। এখন তারপরে এখন দেখা যায় রোডে তো আমাদের নিরাপত্তা নেই, এখন ওখানে যানজট বেশি, এখন গাড়ি চলাচল বেশি। ওখানে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে পার্ক করতে হবে, পার্কের অনেক জায়গা আছে, এই জায়গাটিতে করলে এটি করলে বরঞ্চ যখন পার্ক যদি হয়ে যায় তখন ভিন্ন জিনিস। পিছনে অনেক জায়গা উপজেলা প্রশাসনের জায়গা পড়ে আছে। আমি বরাবর যে কথাটি বলছি যে সরকারি জায়গা উচ্ছেদ হতেই পারে, কিন্তু এটি উচ্ছেদ যদি আপনার করতে যান, এই লোকগুলো রাস্তায় দোকান দেবে, রাস্তায় দোকান দিলেই সড়ক দুর্ঘটনা বেড়ে যাবে, এটি শতভাগ নিশ্চিত। আমরা আর 2-1 সঙ্গে কথা বলবো এবং জানার চেষ্টা করব কি বলে গেছে প্রশাসনের লোকজন। একটু বলবেন কি বলে গেছে একটু? প্রশাসনের লোকজন বলে গেছে যে তোমরা যে দোকান এখানে দিয়েছো, কে অনুমতি দিচ্ছে? আমার কথা, অনুমতি তো দেয় নাই। আমরা গরিব মানুষ, পেটের দায়ে আমরা রাস্তার সাইডে সরকারি জায়গা পড়ে রয়েছে, এখানে আমরা মুখতে দোকান দিছি। এই দোকান দেওয়াতে আমাদের অনেক বাকি রেখে গেছে, অনেক সমস্যা। এই দোকান দিয়ে আমরা পরিবার পরিজন নিয়ে বাঁচতেছি, চলতেছি, কিন্তু এই দোকান যদি আমাদের না থাকে তা আমরা কি করে খাবো? আমাদের যেখানে একটা কর্মের ব্যবস্থা করে দেখ। প্রশাসন মহোদয় স্যারের কাছে আমার বিনীত আবেদন যে আমাদের একটা ব্যবস্থা করুক। আর আমরা প্রিয় দর্শক, আপনাদেরকে আবারও আমি যে কথাটি বারবার বলতে চাচ্ছি, যদিও সাংবাদিকতায় এই কথাগুলো আসে না, তারপরও বলতে হয় যে হাতীবান্ধায় অসংখ্য সরকারি সম্পত্তি রয়েছে। বারবার যে কথাটি বলছি, বিভিন্ন ভূমি খোকদের দখলে 5 তারিখের পরও কিন্তু সারা বাংলাদেশে আমরা দেখছি উচ্ছেদ অভিযান, ভাঙাভাঙি অভিযান, কিন্তু হাতীবান্ধায় হয়নি। এর কারণ হলো হাতীবান্ধা রাজনীতি একেবারে ভিন্ন। বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাত তারা এক।
তারা রাত পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে সেই স্থানগুলোর হাত পরিবর্তন হয়, কেউ কাকে ডিস্টার্ব করে না। ফলে সেই সরকারি সম্পদগুলোতে যে বড় বড় বিল্ডিং উঠেছে সেগুলো ভাঙা হচ্ছে না। অথচ বারবার যেটি বলছি যে এই গরিব 50টি পরিবার, 50টি মানুষ যে এখানে কাঁচামালের দোকান করে তারা এই তাম্বু টাঙ্গে, তারা অবকাঠামো নির্মাণ করেনি, বিল্ডিং টিল্ডিং কিছু করেনি, তারা বাঁশের খুঁটি দিয়ে একটু তাম্বু সকালে টাঙে বিকালে ব্যবসা করে আবার রাতে খুলে নিয়ে যায়। তাদের প্রতি কোন রহস্যজনক কারণে তাদের এই উচ্ছেদের চেষ্টা করা হচ্ছে। আমি আমার এই লাইভটি হয়তো প্রশাসনে যারা দেখবেন তাদের প্রতি অনুরোধ করব, আইন মানুষের জন্য, মানুষ যদি না বাঁচে সে আইন কোথায় প্রযোজ্য হবে? সে কারণে আপনাদের প্রতি অনুরোধ, এই মানুষগুলোর প্রতি একটু সহায় হন। এই মানবিক কারণে এই মানুষগুলোর পেটে লাথি না দিয়ে, এই মানুষগুলোকে কর্মহীন না করে, কারণ একটি করে পরিবারে 7-8 জন করে আছে, বা কোনো পরিবারে 10 জন আছে, অনেকের আছে যে তাদের বাচ্চা কাচ্চা লেখাপড়া করে, তাদের লেখাপড়ার পথটা বন্ধ না করে বিকল্প কোনো ব্যবস্থা করবেন। সজ্জমান সাজু, এলনুচ অনলাইন, লালমনিরহাট।